সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি হায়ার হাই ছিল 5219 পয়েন্ট পর্যন্ত এবং ক্যান্ডেলটি লোয়ার লো করেছে 5198 পর্যন্ত। তো বর্তমানে শেয়ার বাজার 5198 পয়েন্টের কাছে অবস্থান করছে। আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে গ্রিন ক্যান্ডেলের যে ভলিউমটি ছিল সেখান থেকে আজকে একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 5201 পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল 5220 পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল 5198 পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে 5198 পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 2 পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে সেল প্রেসারের কারণে। পরবর্তীতে বাই প্রেসারে কিছুটা আপ ট্রেন্ড করার চেষ্টা করলেও তার এই আপ ট্রেন্ডের ধারা ধরে রাখতে পারেনি বাই প্রেসারের কারণে এবং দিন শেষে কিন্তু আমরা একটি নেগেটিভ বাজার মুভমেন্ট লক্ষ্য করতে পেরেছি। আজকের শেয়ার বাজারে 141টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 197টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে 76টি শেয়ারের। যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড, ইসলামী ব্যাংক, ম্যারিকো, স্কয়ার ফার্মা, রবি, ডাচ বাংলা ব্যাংক, ইপিএল এবং রূপালী ব্যাংক। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বিএটিবিসি, ওয়ালটন, অলিম্পিক, এমজেএলবিডি, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি, আরএকে সিরামিক, এনবিএল, সামিট পাওয়ার এবং রেন্টা। আজকে শেয়ার বাজারে আমরা যদি এখন টপ গেইনারের লিস্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেখানে উঠে এসেছে বিডিকম, এস আলম কোল্ড, রিজেন্ট টেক্সটাইল, জিকিউ বলপেন, তোসরিফা, আলমদিনা ফার্মাসিউটিক্যালস, গোল্ডেনসন, জিহান টেক্সটাইল, সোনালী পেপার এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। একই সাথে লুজারের লিস্টে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নিউ লাইন প্রথম অবস্থানে রয়েছে, এরপরের অবস্থানে রয়েছে কেপিপিএল, ওয়ান্ডার টয়স, অ্যাপোলো ইস্পাত, নুরানি, অরাইজা অ্যাগ্রো, বিবিএস, কেটিএল, প্রাইম টেক্সটাইল এবং বেলিজিং। তো দর্শক, বর্তমানে আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5159 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5111 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5055 পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5206 পয়েন্টের কাছে, পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5263 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি 5324 পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি এখন ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে আমাদের এই ক্যান্ডেলটি হায়ার হাই ক্রিয়েট করেছিল, ধরে রাখতে পারেনি এবং আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল এবং এই রেজিস্ট্যান্স লাইনটিকে তার সাপোর্ট লেভেল ক্রিয়েট করতে পারেনি। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইর যে ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল গত কর্মদিবসে সেই ঊর্ধ্বমুখী ধারাটি ধরে রাখতে পারেনি এবং আরএসআইটি বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইর বর্তমান পয়েন্টটি রয়েছে 58 পয়েন্টের কাছে। তো আরএসআইটি যদি নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 56 পয়েন্টের কাছে, আরএসআইর ক্ষেত্রে সেই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে। যদি ব্রেকআউট করে ফেলে এখানে 51 পয়েন্টের এখানে একটি সাপোর্ট স্ট্রং একটি সাপোর্ট লাইন রয়েছে, আশা করা যায় এই স্ট্রং সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারবে না। তো আশা করা যায় যে আমাদের এই 56 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটি থেকেই কিন্তু আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে আরএসআইটি। তো দর্শক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে এমএসিডি ক্রসওভার থেকে আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের গ্রিন ভলিউম আমরা পেয়েছি সেখান থেকে কিন্তু নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকে। তো আরএসআই থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকে নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আগামী কর্মদিবসে আশা করা যায় আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 5200
206 পয়েন্টের কাছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে চেষ্টা করবে এবং এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আমাদের 5212 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।